আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কুরবানি একাকী উত্তম নাকি শরীক তাদের সাথে একসাথে উত্তম? আমরা কুরবানিটা কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন এবং এটাকে আবশ্যক করেছেন জিলহজ মাসের 10, 11 এবং 12তম তারিখে। প্রিয় দর্শক, আমরা এই সময় যারা কুরবানি করব, কুরবানির ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা চাইলে একাকীও কুরবানি করতে পারি, আবার যদি চাই আমরা শরিকানায় কুরবানি করতে পারি। এখন একাকী করলে কি আমাদের জন্য লাভ হচ্ছে? একাকী করলে সবথেকে বড় যে প্রতিদান, একটা আত্মিক তৃপ্তি আপনি পাবেন, অর্থাৎ আপনার টাকা, আপনার হালাল পথে আপনি ইনকাম করেছেন, সেই টাকা থেকে আপনি কোরবানি করছেন। আপনার মনে একটা প্রশান্তি থাকবে যে আমার টাকার মধ্যে কোনো প্রকার কোনো ভেজাল কিংবা হারামের স্পর্শ হয়নি। প্রক্ষান্তরে যদি আপনি শরিকানায় কোরবানি করেন, তখন যেহেতু 7 জন কিংবা 5 জন বা 6 জন এখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় দাঁড়াবে, আপনার টাকা হালাল রয়েছে বা 3 জনের টাকা হালাল রয়েছে, কিন্তু আরেকজনের টাকা চতুর্থ ব্যক্তি বা পঞ্চম ব্যক্তি বা ষষ্ঠ ব্যক্তি, তার টাকা হালাল হয়েছে কিনা একটা কনফিউশন থেকেই যাবে। এই জন্য আমাদেরকে একাকী করাটাই উত্তম হবে আমাদের জন্য। আরেকটি বিষয়, একাকী করার ক্ষেত্রে আপনি কোনো নির্ভেজালভাবে করতে পারছেন এবং যখন আপনি একটি পশু দিয়ে একাকী করছেন, এটার দ্বারা আপনার স্যাক্রিফাইস, আপনার ত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি হবে। যে আমি খুব কষ্ট করে একটি পশু আমি কিনেছি, সেটা ছাগল হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা দুম্বা হতে পারে, সেটা উট হতে পারে, সেটা মহিষ হতে পারে। তাহলে একাকী আপনি একটি পশু যখন দেবেন, তখন এটার মধ্যে অন্যরকম তৃপ্তি আপনার আসবে। প্রক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরবানি ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন, এবং এই কোরবানিকে সহজ করা হয়েছে একই সাথে, এই জন্য যদি আমরা একাকী কোরবানি করার সামর্থ্য না রাখি, সেই পরিমাণ অর্থ যদি আমাদের না থাকে, তাহলে আমরা শরিকানাও কোরবানি করতে পারি, কোনো সমস্যা নেই। ইসলাম এটাকে সুযোগ দিয়েছে, বৈধতা দিয়েছে। তবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমি শরিক নির্বাচন করব, আমি নামাজি ব্যক্তি, আমি হালাল উপার্জন করি, যাকে শরিক নির্বাচন করব 5 জন কিংবা 6 জন, প্রত্যেকে যেন নামাজি হয়, প্রত্যেকেই যেন তারা হালাল ইনকাম যেন তাদের হয়, এই ব্যাপারটা আমি পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল রাখতে হবে, যদি আপনার টাকা হালাল, কিন্তু এই 7 জনের মধ্যে বা 5 জনের মধ্যে কারো একজনের টাকা যদি হারাম হয়ে থাকে, তাহলে কিন্তু সবার কোরবানি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা উদাহরণটা এভাবে দিয়ে থাকি, 1 মণ দুধ, সেই 1 মণ দুধ, 40 কেজি দুধ, এটা কিন্তু পবিত্র, আপনি খুব কষ্ট করে কিনলেন, কিন্তু সেই 1 মণ দুধের মধ্যে যদি সামান্য পরিমাণে কোনো অপবিত্র কিছু পড়ে যায়, পুরো দুধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। সুতরাং আপনার যে কোরবানির পশু, সেই পশুর কেনার মধ্যে বা সে যে ইনকাম রয়েছে, সে টাকাগুলোর মধ্যে যদি কোনো প্রকার ভেজাল থাকে, কোনো প্রকার হারামের স্পর্শ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার পক্ষ থেকে সেই কোরবানিকে কোনো অবস্থাতেই কবুল করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার কোরবানির মুখাপেক্ষী নন। প্রিয় দর্শক, কোরবানি করছি আমরা পশু কিনছি, সেই কোরবানির চামড়া ব্যবহার করছি, কোরবানির পশুর গোশত আমরা খাচ্ছি এবং সেটার হাড্ডি সেটাও আমরা কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করছি। আমরা জানি হাড্ডির মাধ্যমে অনেক কিছু তৈরি হয়ে থাকে। এই জন্য কোরবানির পশু সব কিছুই আমরাই ব্যবহার করছি। আল্লাহ তাআলা তো এই জন্যই বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলা যে পশুর রক্ত কিংবা মাংস, গোশত যেগুলো রয়েছে, কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। ওয়ালাকিন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর যারা কোরবানি করছেন, তাদের প্রত্যেকের অন্তরকে দেখেন, অর্থাৎ তার অন্তরের মধ্যে যদি পরিচ্ছন্নতা থাকে, আল্লাহকে খুশি করার জন্য থাকে, এই কুরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুরবানিকে কবুল করেন। সুতরাং আমরা বলতে পারি, আমরা একাকীও কোরবানি করতে পারি এবং শরিকানায় কোরবানি করতে পারি, তবে একাকী কোরবানি করা এটাই হলো সর্বোত্তম। কেননা আপনার টাকা এবং আপনার ইনকাম এবং আপনার পশু প্রত্যেকটার মধ্যে তখন স্বচ্ছতা থাকবে, হালাল থাকবে, এটার মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।